হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব, এমনকি আপনাদের সামনে এই বোর্ডের মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা অবশ্যই হ্যামার ক্যান্ডেলটা চিনেন বা হ্যামার ক্যান্ডেলটা আপনারা জানেন যে কিভাবে কাজ করে। তো হ্যামার ক্যান্ডেল নিয়ে যত কিছু প্রবলেম আছে আজকের ভিডিওতে আমি সলভ করব, এবং হ্যামার ক্যান্ডেল দিয়ে অনেকে ট্রেড করে কিন্তু লস করে। তো কী জন্য লস করে এবং হ্যামার ক্যান্ডেল কিভাবে তৈরি হতে গেলে মার্কেট উপরে যাবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলের মধ্যে আপনারা বেসিক টু অ্যাডভান্স বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি, এছাড়াও আপনারা অপশন ট্রেডিং ও ইন্টারডে ট্রেডিং স্টকের উপরে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা পাবেন এই চ্যানেলটির মধ্যে। তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি চ্যানেলটির মধ্যে বেল আইকনটি প্রেস করে না থাকেন তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেন, কারণ প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক যে হ্যামার ক্যান্ডেলটি মার্কেটের মধ্যে কীরকম কাজ করে। আর হ্যামার ক্যান্ডেল নিয়ে যারা কাজ করে এবং নতুন নতুন বিগিনার বন্ধুরা কিন্তু অনেক সময় হ্যামার ক্যান্ডেল দেখে এন্ট্রি নেয় ঠিকই, কিন্তু লস হয়ে যায়। কেন লস হয়? সব কিছুর একটা নির্দিষ্ট বা বিশেষজ্ঞ জায়গা আছে যে হ্যামার ক্যান্ডেল কখন কাজ করে। তো চলুন বোর্ডের মধ্যে দেখে নেওয়া যাক যে হ্যামার ক্যান্ডেল কীরকমভাবে কাজ করে এবং কোন জায়গাতে তৈরি হতে গেলে হ্যামার ক্যান্ডেলের রিস্ক রিওয়ার্ডটা ভালো পাওয়া যায়। তো বন্ধুরা, অবশ্যই আমি আপনাদের বলবো যে হ্যামার ক্যান্ডেল একটি স্ট্রং ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল দুইভাবে তৈরি হয়ে থাকে। হ্যামার ক্যান্ডেলের দুরকম হ্যামার ক্যান্ডেল বাজারের মধ্যে দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে স্ট্রং হ্যামার ক্যান্ডেল এবং একটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। স্ট্রং হ্যামার ক্যান্ডেল এবং প্লেন হ্যামার ক্যান্ডেলের মধ্যে তফাৎ কি আছে আজকে আপনাদের সামনে আমি দেখাচ্ছি। প্লেন যেটা হ্যামার ক্যান্ডেল সেটা হবে মার্কেট হয়তো ডাউন ট্রেন্ড থেকে আসছে, এইভাবে উইক থাকবে এবং নিচে এই হ্যামার ক্যান্ডেলটা হচ্ছে সিম্পল হ্যামার ক্যান্ডেল। এই হ্যামার ক্যান্ডেলটা হচ্ছে সিম্পল হ্যামার ক্যান্ডেল। আর দ্বিতীয় যে হ্যামার ক্যান্ডেলটা হচ্ছে তার কোনো উইক থাকবে না, শুধুমাত্র এটা হচ্ছে স্ট্রং হ্যামার ক্যান্ডেল। এরকম ক্যান্ডেল যদি আপনারা মার্কেটের মধ্যে কোনো ট্রেন্ডে তৈরি হতে দেখেন, এই ক্যান্ডেল অপেক্ষায় কিন্তু এই ক্যান্ডেলটি খুব সুন্দরভাবে রিয়াকশান দিয়ে থাকে, এমনকি কাজ করে থাকে। তো এই এরকম হ্যামার ক্যান্ডেল কোন জায়গাতে তৈরি হয় এবং কিভাবে কাজ করে আপনাদের সামনে আমি অবশ্যই দেখাবো। তো ভিডিওটা আপনারা কখনোই স্কিপ করে দেখবেন না এবং পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, এবং পারলে আপনারা আপনার খাতার মধ্যে ড্রয়িং করে নিতে পারেন, কারণ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি হচ্ছে একটা বেসিক নলেজ। আপনাদের যদি বেসিক নলেজটাই না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই ট্রেডিং করতে পারবেন না। তো কোনো জায়গাতে যদি হ্যামার ক্যান্ডেল দেখতে পান, থিওরিক্যাল হিসেবে আমি আপনাদের ড্র করে দেখাচ্ছি, অবশ্যই হ্যামার ক্যান্ডেল আপনাদের ডাউন ট্রেন্ডে দেখতে পাবেন। এইভাবে যখন ক্যান্ডেলস্টিকগুলি তৈরি হয়, এইভাবে যখন ক্যান্ডেল তৈরি হয় এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের একটা ক্যান্ডেলস্টিক চার্ট। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড। অবশ্যই হ্যামার যখন ডাউন ট্রেন্ডে তৈরি হবে তখন কিন্তু দেখতে হবে আপনাদের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে এই ক্যান্ডেলের মধ্যে ডিফারেন্স কতটা আছে। 8 থেকে 9টা বা 10টার মধ্যে ক্যান্ডেল যদি হয়, এরকম 1 2 3 4 5 6 7 8, মিনিমাম 8টা ক্যান্ডেল মার্কেটের মধ্যে অবশ্যই ডাউন ট্রেন্ডে থাকতে হবে। সে নিফটি থাক, ব্যাংক নিফটি থাক বা সেন্সেক্স থাক, যে কোনো অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে বা স্টকের ক্ষেত্রে এই ক্যান্ডেলস্টিক চার্ট যখন তৈরি করবে তখন অবশ্যই আপনাদের ডাউন ট্রেন্ডটা দেখতে হবে যে 8 থেকে 9টা বা 10টা ক্যান্ডেলে তৈরি হয়েছে কি না। এরপরে যদি এখানে কোনো হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, এখানে কোনো হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, তো আপনাদের বুঝতে হবে যে এখান থেকে হয়তো মার্কেট রিভার্স করতে পারে,
কিন্তু সম্পূর্ণ 100% গ্যারেন্টি নয় যে হ্যামার ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে তৈরি হওয়া মাত্রেই যে এখান থেকে উঠে যাবে সেটা কিন্তু হয় না। অনেক সময় কিন্তু মানুষকে ট্র্যাপ করে এই হ্যামার ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে তৈরি হওয়ার সময়। তো আপনারা কিভাবে এই ডাউন ট্রেন্ডে হ্যামার ক্যান্ডেল তৈরি হতে গেলে এই ক্যান্ডেল দেখে আপনারা এন্ট্রি নেবেন। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে 8 থেকে 9টা বা 10টা ক্যান্ডেল অবশ্যই আপনাদের এখানে ডাউন ট্রেন্ডে দেখতে হবে। সে রেড থাক বা গ্রিন থাক, সবটা ক্যান্ডেল কিন্তু রেড হবে না, মাঝে মধ্যে গ্রিন ক্যান্ডেলও হতে পারে না। আর যেভাবে আমি ড্রয়িং করলাম এভাবে কিন্তু আসতেও পারে, নাও পারে। তো মার্কেট আপ ডাউন করতে করতে নিচে আসবে। আপনারা সম্পূর্ণ ক্যান্ডেলটা গুনে নেবেন বা দেখে নেবেন যে কটা ক্যান্ডেল তৈরি হয়েছে। মিনিমাম 8 থেকে 9টা ক্যান্ডেল অবশ্যই হওয়া দরকার। তো এখানে যখন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হলো, তো এখান থেকে যখন বায়ার চাপ দিল, অর্থাৎ বায়ার যখন উপরের দিকে মার্কেটটাকে নিয়ে যেতে চাইলো, তখন কিন্তু এই রেড ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেল হয়ে গেল। তো এখানে আর একটা ক্যান্ডেল তৈরি হতে পারে, এখানে আর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হতে পারে। যদি এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে, তো আপনাদের এটি হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আপনাদের সিগন্যাল দিল যে মার্কেট এখান থেকে হয়তো উপরে যেতে পারে। এই ক্যান্ডেলের পরেই যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যায় এই জায়গাতে, এমনকি এই যে ক্যান্ডেলটা রয়েছে গ্রিন ক্যান্ডেল, অবশ্যই ক্যান্ডেলটা গ্রিন হওয়া দরকার, গ্রিন অবশ্যই হতে হবে। যদি রেড হয় সেক্ষেত্রে কিন্তু হবে না, রেড হতে গেলে মার্কেট নিচে আসবে। তো যদি গ্রিন হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই, যদি এই ক্যান্ডেলটার বডি এই যে উইকটা রয়েছে এই উইকটা যদি টাচ করে, তো আপনাদের বুঝে নিতে হবে যে এই হ্যামার ক্যান্ডেলটা হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল, এটা হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল। এবং এই যে ক্যান্ডেলটা রয়েছে এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটাকে আপনারা দেখবেন এটা হচ্ছে কনফার্মেশন, এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। যে এর উইকটাকে এর বডিতে যখন টাচ করবে আপনাদের বুঝে নিতে হবে যে এই যে সিগন্যাল ক্যান্ডেলটা কনফার্মেশন করে দিল যে এখান থেকে মার্কেট উপরে যাবেই। তো যখন এই ক্যান্ডেলটা কনফার্মেশন হয়ে গেল, অর্থাৎ কনফার্ম হয়ে গেলেন যে মার্কেট উপরে যাবে, তখনই যদি এখানে কোনো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এবং এর উইক যদি এখানে এই বডিটাকে টাচ করে, এই বডিটাকে টাচ করা মাত্রই এই ক্যান্ডেলে আপনাদের এন্ট্রি নিতে হবে, এই ক্যান্ডেলে এন্ট্রি হবে এবং এখানে এই হ্যামারের নিচে স্টপ লস হবে, এই ক্যান্ডেলের নিচে স্টপ লস হবে। এখান থেকে আপনারা 1:2 1:3 রিস্ক রিওয়ার্ড নিজে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। যেভাবে মার্কেট তৈরি হোক না কেন আপনারা এভাবে 1:2 থেকে 1:3 এমনকি 1:4 1:5 অবধি রিস্ক রিওয়ার্ড পাবেন। আমি যেভাবে আপনাদের দেখালাম এইভাবে যদি আপনারা ট্রেড করেন তো আপনাদের ট্রেড কোনোভাবেই লস হবে না। তো আপনারা ভাবছেন যে এসএলটা বড় হয়ে যাবে, তো আমি ভাববো যে আপনারা এসএলটা দেখলে হবে না, এসএলটা যেরকম বড় হবে সেই মতো কিন্তু আপনার টার্গেটও বড় হবে। যদি আপনারা এই এসএলের মধ্যে কাজ করতে না চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই খুব ছোট টাইম ফ্রেমে দেখতে হবে। এছাড়াও আরেকটা বুদ্ধি আছে, যখনই মার্কেট এই ক্যান্ডেলটা তো আপনারা বুঝে নিলেন যে না মার্কেট আপ ট্রেন্ডে চলে গেল, যখনই মার্কেট একটা রিভার্স করবে, অবশ্যই মার্কেট সরাসরি উপরে যাবে না, রিভার্স যখনই করবে আপনারা এখান থেকে একটা ট্রেড লাইন ড্র করবেন এবং এখানে যে বুলিশ ক্যান্ডেল তৈরি হবে এখানে আপনারা এন্ট্রি নেবেন আর এর নিচে আপনারা এসএল লাগিয়ে দিবেন। দেখতে পাবেন যে আপনাদের এসএলটা ছোট হয়ে গেছে। আর এই রিভার্সাল প্যাটার্নের মধ্যে যদি আপনারা কাজ করেন আর আপনারা যদি এই ট্রেডটাকে ধরতে পারেন তাহলে অনায়াসে আপনারা 1:3 1:4 1:5 অবধি রিস্ক রিওয়ার্ড পেতে পারেন। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে ডাউন ট্রেন্ডে যদি হ্যামার ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই 8 থেকে 9টা বা 10টা বা 12টা যেরকম ক্যান্ডেল তৈরি হয় মিনিমাম 8টা ক্যান্ডেলের উপরে তৈরি হতে হবে, তারপরেই কিন্তু এই হ্যামার ক্যান্ডেল কাজ
করবে। তা না হলে এখানেই যদি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়ে যায়, দুটা বা তিনটা ক্যান্ডেল তৈরি হয়ে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়ে যায়, সে কিন্তু কোনোভাবেই কাজ করবে না, আপনাকে ট্র্যাপ করবে। এবারে হয়ে গেল যে ডাউন ট্রেন্ডে কিভাবে মার্কেট রিভার্সাল করে এই হ্যামার ক্যান্ডেল দিয়ে। তো এটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এরপরে দেখে নেওয়া যাক যে মানুষ কি জন্য হ্যামার ক্যান্ডেল দেখেও লস করে। লস কেন হয়? হ্যামার ক্যান্ডেল দেখে সে এন্ট্রি নিয়েছে ঠিকঠাক, কিন্তু সে ট্রেডে লস হয়েছে। এটাই আমি আপনাদের সামনে বলছি। তো লস হওয়ার কারণ একটাই, যে মার্কেট সম্পূর্ণভাবে যখন ডাউন ট্রেন্ডে আছে, এমনকি কোনো জায়গায় যে দেখতে পেলেন যে 3টা বা 4টা ক্যান্ডেল তৈরি হয়েছে এবং সেই ক্যান্ডেলের মধ্যেই একটা হ্যামার দেখতে পেয়েছেন এবং সেই স্ট্রং হ্যামারকে দেখেই এন্ট্রি নিয়ে ফেলেছেন। মনে করেন যে এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হলো এবং এই হ্যামার ক্যান্ডেল দেখেই যখনই একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, এখানে কিন্তু এন্ট্রি নিয়ে নিলে, এটা ট্রেড কিন্তু সম্পূর্ণ ভুল। যে আপনার যে ট্রেডিং করছেন আপনার রুলসের মধ্যে আসছে না। এই জন্য আপনাদের আমি বলি যে অবশ্যই আপনারা যদি অপশন ট্রেডিং করেন বা ইন্টারডে ট্রেডিং করেন, যে কোনো জায়গায় আপনাদের একটা স্ট্র্যাটেজি দরকার। যদি আপনাদের নিজস্ব স্ট্র্যাটেজি না থাকে বা আপনারা কোন স্ট্র্যাটেজির মধ্যে কাজ করছেন, কোন সেটআপে কাজ করছেন, সেটা যদি আপনারা না জানেন, ততদিন পর্যন্ত আপনারা কোনোভাবেই ট্রেডিং করতে পারবেন না। ট্রেডিং করার আগে, ট্রেডিং শেখার সময় অবশ্যই আপনাদের একটা স্ট্র্যাটেজি অর্থাৎ সেটআপ তৈরি করতে হবে, যে সেটআপের মধ্যে আপনারা কাজ করবেন। কারণ যে কোনো বিগিনার বন্ধু থাক বা বড় বড় ট্রেডাররা থাক, তারা কিন্তু একটা স্ট্র্যাটেজি বা সেটআপের মধ্যেই কাজ করে। তাদের যদি সেটআপ তৈরি হয় তো ট্রেড করবে, আর যদি সেটআপ তৈরি না হয় তারা কখনোই ট্রেড নেবে না। তো এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, যে হ্যামার ক্যান্ডেল মিনিমাম ডাউন ট্রেন্ডে থাকতে গেলে 8 থেকে 9টা বা 10টা বা 15টা যদি ক্যান্ডেলের পরে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, আর আপনারা যদি এই সিস্টেমের মধ্যে এন্ট্রি নেন, সেক্ষেত্রে আমি 100% বলতে পারি যে এই ট্রেডটা লস হবে না। তবে কোনো কিছু মার্কেটের মধ্যে গ্যারেন্টি নেই, অবশ্যই আপনাদের দেখে বুঝে তারপরে ট্রেড করতে হবে। এবার আপনারা লসের কারণটাও বুঝতে পেরেছেন, যে এরকম 2টা বা 3টা ক্যান্ডেল তৈরি হওয়ার পরে যখনই হ্যামার ক্যান্ডেল তৈরি হয়ে যাবে, এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনাদের এসএল হিট হয়ে যাবে। এটাই হচ্ছে মুখ্য কারণ বা সবচেয়ে বড় ঘটনা, যে মানুষ হ্যামার দেখে এন্ট্রি নেয়। হ্যামার যে তৈরি হবে নির্দিষ্ট একটা জায়গাতে তৈরি হওয়া দরকার, যে এখান থেকে মার্কেট রিভার্স করবে। তো আর একটা সুবিধা আছে যে সকল বিগিনার বন্ধুরা আছে তাদের জন্য, যে মার্কেট অবশ্যই মার্কেটে যদি আপনারা কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের যদি প্রথমত বিগিনার হন, বিগিনার বন্ধুদের আমি বলবো যে কি মার্কেট যখন যে ট্রেন্ডে থাকবে সেই ট্রেন্ডের মধ্যেই আপনাদের কাজ করতে হবে। এসব রিভার্সাল প্যাটার্নে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে অভিজ্ঞ হতে হবে, এমনকি অপশন ট্রেডিং করতে বা ইন্টারডে ট্রেডিং করার জন্য খুব সুন্দরভাবে শিখতে হবে, তারপরে আপনারা এসব ট্রেড ধরতে পারবেন। তো যারা বিগিনার আছে তাদের জন্য যে স্ট্র্যাটেজিটা আমি দেখাবো, এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে অনায়াসে আপনারা খুব সুন্দরভাবে প্রফিট করতে পারবেন। তো বিগিনাররা যেভাবে হ্যামার ক্যান্ডেল দেখে কাজ করবে, তো আপনাদের অবশ্যই আগে অ্যানালাইসিস করতে হবে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। যদি হ্যামার ক্যান্ডেলে আপনারা কাজ করতে চান, সেক্ষেত্রে মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, মার্কেট এভাবে আপ ট্রেন্ডে থাকে, এটা আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে আপ ট্রেন্ড। মার্কেট আপ ট্রেন্ডে থাকে এবং মার্কেট যখন এই জায়গাতে আসলো বা এই জায়গাতে আসলো বা এই জায়গাতে আসলো, আপনারা যখন এই জায়গা থেকে গেল এবং এই জায়গা অবধি গেল, তো একটা ট্রেন্ড লাইন আপনারা ড্র করতে পারবেন। যখনই মার্কেট এই জায়গাতে আসবে এবং এখানে কোনো হ্যামার ক্যান্ডেল যদি তৈরি করে, এখানে কোনো হ্যামার ক্যান্ডেল যদি তৈরি করে, তো এই হ্যামার ক্যান্ডেল আপনাদের 80% প্রফিট দিয়ে যাবে। এই হ্যামার ক্যান্ডেলটা আপনাদের যদি এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়ে যায়, স্ট্রং হ্যামার ক্যান্ডেল থাক বা সিম্পল হ্যামার ক্যান্ডেল থাক, এখানে যদি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়ে যায় এবং এই ট্রেড লাইনের মধ্যে এর যে বডিটা এই ট্রেড লাইনের মধ্যে থাকে,
তো আপনারা অবশ্যই এখানে যে কোনো ক্যান্ডেল তৈরি হোক না কেন এর উইকে অর্থাৎ যে উইকটা থাকবে এখানে আপনাদের এন্ট্রি নিতে হবে। আর আপনারা যে এটা টেনেছেন 1:2 রিস্ক রিওয়ার্ড হিসেবে এখানে গিয়ে আপনারা সেল করতে পারেন বা এই জায়গাতে স্টপ লস ট্রায়াল করতে পারেন। যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনারা কোনো জায়গায় মার্কেটের মধ্যে হ্যামার ক্যান্ডেল দেখতে পান সেক্ষেত্রে আমি বলবো আপনারা এন্ট্রি নিতে গেলে 80% চান্স থাকবে আপনাদের সেই ক্যান্ডেলটা থেকে প্রফিট আনা। তো আপনাদের সামনে আমি বলে দিই, যখনই যদি আপনারা বিগিনার হয়ে থাকেন বা ট্রেডিং নতুন শিখছেন তাহলে অবশ্যই আপনাদের দেখতে হবে যে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। যদি ডাউন ট্রেন্ডে থাকে সেক্ষেত্রে আপনারা কখনোই ডাউন ট্রেন্ডে থাকতে গেলে আপনারা কোনোভাবেই মার্কেটের মধ্যে ছোট্ট মোট্ট হেমার ক্যান্ডেল দেখে আপনারা এন্ট্রি নেবেন না, তা নাহলে 100% আপনারা লস খাবেন। তো আপ ট্রেন্ডে থাকবে এবং হ্যামার ক্যান্ডেল তৈরি হবে, এই হ্যামার ক্যান্ডেল দেখে আপনারা অনায়াসে ট্রেড করতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে হ্যামার ক্যান্ডেল কিভাবে কাজ করে। এবার লস করে তারাই যেখানে ছোট্ট মোটো একটা ট্রেন্ড লাইন দেখলো এবং সেখানে গিয়ে হ্যামার ক্যান্ডেল দেখলো মার্কেটটা পুরোপুরি ডাউন ট্রেন্ডে আছে, হ্যামার ক্যান্ডেল দেখে এন্ট্রি নিল, তারা কিন্তু লস করে থাকে। আর যদি আপনি বুঝে নেন যে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে, এমনকি আপ ট্রেন্ডে আছে আর রিভার্স করে যখন এই ট্রেড লাইনের কাছে এসে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, তো অবশ্যই এখান থেকে মার্কেট এই যে রেজিস্ট্যান্স রয়েছে এর কাছে অবধি অবশ্যই যাবে এবং ওখান থেকে আবার যখন এখানে নিচে আসবে এখানেও হ্যামার ক্যান্ডেল যদি তৈরি করে এখানেও একটা ট্রেড আপনারা করতে পারেন। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যে হ্যামার ক্যান্ডেল মার্কেটে কিভাবে তৈরি করতে গেলে কাজ করবে খুব সুন্দরভাবে। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত হ্যামার ক্যান্ডেল দেখে ট্রেডিং করছেন এবং মার্কেটের ট্রেন্ডটা বুঝতে পারছেন না তাদেরকে আমি বলবো আগে আপনারা ট্রেন্ডটা বুঝুন যে মার্কেটের মধ্যে ট্রেন্ডটা কী আছে, আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে। তো বিগিনার বন্ধুদের আমি সবসময় বলবো আপনারা কখনোই যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে কোনোভাবে হ্যামার ক্যান্ডেল খুঁজতে যাবেন না, কারণ যদি ডাউন ট্রেন্ডের মধ্যে আপনারা হ্যামার ক্যান্ডেল খুঁজেন সেক্ষেত্রে আপনাদের লস নিশ্চিত আছে। আর যখনই আপনারা আপ ট্রেন্ডে মার্কেট থাকবে হ্যামার ক্যান্ডেলের উপরে কাজ করবেন সেখান থেকে আপনারা 80 থেকে 90% প্রফিট হওয়ার চান্স থাকবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করছে নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।